হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ব্লগস। আজকে যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে সর্ষে পোস্ত পমফ্রেট। তো তার জন্য অবশ্যই লাগবে পমফ্রেট মাছ, যেটাকে নুন হলুদ মাখিয়ে মা ভেজে নিচ্ছে। এবার এটার একটা পেস্ট বানাতে হবে। তার জন্য লাগবে পোস্ত, কালো সর্ষে আর সাদা সর্ষে। এটার পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে, সাইডে রাখা আছে। এবার মাছও ভাজা হয়ে গেছে। এই মাছ আমি খাই না, বা বাবাও ঝালের মাছ খায় না, এমনি তন্দুরি ফন্দুরি করলে একটু আধটু খায়। তো এই ভাজা মাছটাকে সাইডে তুলে রাখছে। এবার এই তেলের মধ্যেই দেওয়া হবে ফোড়ন হিসেবে কালো জিরে, তারপর দেওয়া হবে সর্ষে আর পোস্তর পেস্টটা দিয়ে এটাকে 3-4 মিনিট কষাতে হবে, যাতে এর কাঁচা ভাবটা যাতে কেটে যায়। আর কালো সর্ষে বেশ স্ট্রং হয়, তো একটু কষিয়ে নেওয়াই ভালো, নাহলে গলা কুটকুট করে অনেকের। তারপর দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেওয়া হবে 2 কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হয়েছে, আর টমেটো কুচি দিয়ে এটাকে আরও 2-3 মিনিট কষাতে হবে, কারণ মশলা পড়েছে, মশলারও একটা কাঁচা গন্ধ থাকে। তো দেখছেন এখানে তেল ছেড়ে দিয়েছে। তারপর নুনও দেওয়া হয়েছে আন্দাজ মতো, আর এখানে পরিমাণটা খুবই কম। আমার মা যেরকম বলে যে এই মাছ তো আমি খাই না, আমার মা বলে যে কুকুরের পেটে ঘি ভাত থোড়ি সহ্য হয়, আর এক্স্যাক্টলি ঠিকই, সহ্য হয় না, তাই জন্য আমি খাই না। তো এরপর দিয়ে দেওয়া হলো ভাজা মাছটা, দিয়ে আরও এটাকে 4-5 মিনিট ভালো করে গ্রেভিটার সাথে মিক্স করে নেওয়া হলো। এরপর দেওয়া হচ্ছে জল, যাতে মাছটা যাতে ফোটে, গ্রেভিটা যাতে ভালোভাবে যাতে প্রপারলি কুক হয়। এইটা আরও 10 মিনিট মতন লো ফ্লেমে কুক হবে, যাতে গ্রেভিটা মাছের মধ্যে ভালো করে যাতে ঢুকে যায়। আর এটা আপনারা গরম গরম ভাত দিয়ে খাবেন। আর এরপর থেকে গার্নিশিংয়ের জন্য অল্প ধনেপাতা দিয়ে দিল, সামান্যই দিয়েছে কারণ বেশি ছিল না। তো হ্যাঁ, রেডি হয়ে গেছে আমাদের সর্ষে পোস্ত পমফ্রেট। তার সাথে মা এখানে বাঁধাকপি করেছিল, মুগের ডাল করেছিল, পমফ্রেট মাছ করেছিল। এই ছিল আমাদের মেনু, দারুণ মেনু ছিল। আমি তো বাঁধাকপি আর ডাল দিয়ে ভাত খেয়েছি। তো চলুন ব্লগ এখানেই এন্ড করছি, বাই।